আজকে 26,000 ছেলে চাকরি চলে গেল। আমার ভাই, আমার ঘরের বোন, একবার চিন্তা করুন, 16 সাল থেকে কলকাতার ন্যায়ালয় তারা বলছেন যে তোমরা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে দাও। এবং যখন যুবকরা ধর্নায় বসেছেন তখন কোনো নেতা নেত্রী সেখানে সৌজন্যমূলক দেখা করার সময়টি পাননি। আজকে তাদের চাকরি চলে গেল। কিসের জন্য, কে দায়ী? আজকে এই কথাগুলি আপনারা নিজেরাই স্মরণ করবেন, করে ওই আমাদের হতভাগা ওই 26,000 মা বোনের পাশে নিশ্চয়ই আমরা থাকবো, সমবেদনা জানাবো। কিন্তু এই 26,000 মা ভাই বোনকে বলবো, তোমরা যাদেরকে টাকা দিয়েছিলে তাদের কান ধরে নিয়ে আসবে, আর তাদের যিনি রানী বসে আছেন সেই রানীকে কান ধরে হিড়ির টানিয়ে নেওয়ার সময় হয়েছে। সেই সময় সারা বছর লড়াই করব। আগামী 26 সালের পরীক্ষা, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আরো অন্ধকারের মধ্যে পতিত হবে। তাই বন্ধুগণ, রাজনীতির রং চড়িয়ে এটাকে বিশদভাবে এর ব্যাখ্যা করবেন না, কারণ আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কোথায় যাবেন? আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমার এই পথ, এই হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল, হিন্দু আন্দোলন, এটা হিন্দু জাতির বাঁচার পথ। আমি সেই পথকে আবিষ্কার করে রাখলাম, আর কোন তৃতীয় পথ নেই বন্ধু। আজকে 10টা বছর, 2 দশক আমরা কংগ্রেসকে রেখেছিলাম, আর 3 দশকের বেশি ধরে রেখেছিলাম আমরা এই ইনকলাব জিন্দাবাদকে। লাল ঝান্ডা নিয়ে দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল আবার শ্রীমৎ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে বলেছিল, বাসাংসি জীর্ণানি ইতিহায়। আবার শ্রীমৎ ভগবত গীতা ওই ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি কর্মবাসী, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও, আমরা ঘুরে আসি। লাল ঝান্ডা নিয়ে আমার দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল বন্দে মাতরমের পবিত্র ধ্বনি দিয়ে দেশ স্বাধীন। আর সমুদ্র সুতরাং ভাই বোন, আজকে বাংলার এই দুর্দিনে, আজকে বাঙালি হিন্দুর এই দুর্দিনে সব পথ ভুলে দেখি না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমিও রাস্তায় যেমন নেমেছি। আমরা যদি দেখি যে না, হিন্দু সমাজের জন্য যারা চিন্তা করবে, হিন্দুর কথা যারা বলবে, সর্বপ্রথম আমার পশ্চিমবঙ্গের কথা বলবে, সর্বপ্রথম আমার ভারতের কথা বলবে, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। এটা প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। যদি দেখি সেই দল আমাদের কথা শোনেনি, আমরা আবার সেই দলের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই দল থেকে আমরা মাঠে নামিয়ে দেবো। আমরাই পারবো, আমরাই হিন্দু, আমরাই সন্ন্যাসী। তাই সন্ন্যাসী বিদ্রোহ আপনারা শুনেছেন, সেই সন্ন্যাসী আজকে বিদ্রোহের পথে নেমেছেন। সুতরাং মা ভাই, আজকে এই দুর্দিনে আমরা আচার্য স্বামী প্রণবানন্দ, শঙ্করাচার্য, গুরু গোবিন্দ সিং, রানা প্রতাপ, তারা পথ রেখে গেছেন। মায়েদের কাছে প্রার্থনা, মা আপনি একটু কাঁদুন, একটু প্রার্থনা করুন। না জাগিলে বঙ্গ লড়না, দেশও জাগে না। এই স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন। আজকে যে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পাদমূলে এই আচার্যদেবের মা সারদা দেবী, বিশ্বচরণ ভূয়া পিতা অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে, তাদের আকুল ক্রন্দনে নেমে এসেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আচার্য স্বামী প্রণবানন্দ মাঘী পূর্ণিমা, বুধ বিনোদ প্রণব প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই মা বোন, পূর্ব দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনি একটু পবিত্র হন, একটু প্রার্থনা করুন, একটু কাঁদুন। জন্মদিন গুরু গোবিন্দ